হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে কোষে দেখি 4 অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের অঙ্কগুলো করে করে দেখাবো। তো চ্যাপ্টারটা হলো কি আয়তঘন, কিন্তু এর মধ্যে ঘনকও আছে। তো আয়তঘনটাই প্রথমে বোঝাই। আয়তঘন দেখতে কিছুটা এরকম, অর্থাৎ এটা দেখো আয়তকার, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, প্রস্থ এটাকে ধরো, আর উচ্চতাও আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে। আয়তঘনর ক্ষেত্রে তিনটে বেসিক ফর্মুলা তোমাদের জানতে হবে। একটা কি, আয়তঘনর কর্ণ, সেটা হলো কি, এইভাবে যে রুট আছে তার নিচে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার করবে। আর একটি হচ্ছে, এটা 1 নম্বর লিখলাম, আয়তঘনর ক্ষেত্রে আয়তন। এইটা খুব সাধারণ একটা ফর্মুলা, দৈর্ঘ্যর সাথে প্রস্থকে গুণ করবে এবং উচ্চতাও গুণ করবে। 3 নম্বরটি হলো সমগ্র তলের ক্ষেত্রফল। এই ফর্মুলাটির জন্য আমরা 2 একটা নেব, ব্র্যাকেটের মধ্যে অল্টারনেটিভলিভাবে দৈর্ঘ্যর সাথে একবার প্রস্থকে গুণ করব, একবার প্রস্থর সাথে উচ্চতাকে গুণ করব, আর একবার দৈর্ঘ্যর সাথে উচ্চতাকে গুণ করব। তোমরা যদি এই ফর্মুলাটা ভুলে যাও তা মনে রাখবে, দৈর্ঘ্যর সাথে একবার প্রস্থ, প্রস্থর সাথে উচ্চতা, দৈর্ঘ্যর সাথে উচ্চতা, বা যদি দৈর্ঘ্যর সাথে প্রস্থ করলে তারপরে তুমি দৈর্ঘ্যর সাথে উচ্চতা করে দিতে পারো। এই জায়গাটা মনে পড়ছে না, এটা আগে মনে পড়ে গেছে। কিন্তু মানে যেটা করবে একটার সাথে যে গুণটাকে করে নেবে সেটা যেন বারবার রিপিট না হয়, তবে ওখানে রিপিট হয়নি। ঘনকের ক্ষেত্রে ফর্মুলাটা, ঘনকের ছবিটা, ঘনক মানে আমরা একটা স্কোয়ার বাক্স বা বর্গক্ষেত্র ধরলাম, বর্গক্ষেত্র থেকে বাক্স বানাচ্ছি। এর সব কটা দিক, সাইড বা বাহু সমান হবে। এর ক্ষেত্রে কর্ণ হচ্ছে √3 ইন্টু বাহু বা সাইড, সাইডও বলতে পারি আমরা। এর আয়তন হবে প্রায় একই। এর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা আলাদা ছিল, এর ক্ষেত্রে সব এক, সেই জন্য হচ্ছে বাহুকে 3 বার গুণ করবে, বা বাহু ⁻³ লিখলেও চলবে। এর ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার। এবার প্রশ্ন আসছে 6টা এলো কী করে। এখানে দেখো সারফেস কটা আছে, একটা, নিচে একটা, দুটো, সামনে একটা, 3টে, পিছনে একটা, 4টে, এই সাইডে একটা, 5টা, ওই সাইডে একটা, 6টা, অর্থাৎ 6টা সারফেস আছে, 6টি তল আছে। এর ক্ষেত্রেও তাই, কিন্তু 6টি তল আছে। এর যেহেতু 6টি তল সমান, তাই এর ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার। এবার আমরা অঙ্কের দিকে আসছি। এই আমাদের গণিত প্রকাশে কোষে দেখি 4-এ কিছু অঙ্ক আছে। প্রথম অঙ্কগুলি
খুব সাধারণ উপায়ে সমাধান করা যাবে এই ফর্মুলাগুলি। দ্বিতীয় অঙ্ক, তারপরের অঙ্কগুলোতে একটু ঘুরিয়ে অ্যান্সার করতে হবে। যাই হোক, প্রথমের দিকে আমি একটা অঙ্ক দিয়ে বলছি। যেমন হলো প্রথম অঙ্কটা 3 নম্বর অঙ্ক। একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। চৌপালাকার ঘরের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 মিটার। প্রস্থ দেওয়া আছে 4 মিটার। উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তা বলেছে কোশ্চেনটাতে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে দেখি। আমরা একটু ছবিটার দিকে আবার আসব। এই ঘরটা যদি এরকম হয়, তো এই ঘরের এই কোণ থেকে সেই ওই কোণ পর্যন্ত যে দণ্ডটা রাখা যাবে সেটা দেখা যাবে সব থেকে বেশি লম্বা হবে। ঘরের দৈর্ঘ্য বরাবর দণ্ড রাখলেও সেটা ততটা লম্বা হবে না, বা প্রস্থ বরাবর দণ্ড রাখলেও সেটা ততটা লম্বা হবে না। অর্থাৎ আয়তঘনর কর্ণ বের করতে হবে। তাহলে আমি অঙ্কটাতে আবার ফিরে আসলাম। তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে, ফর্মুলাটা সেম, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। 5 5 25, 16 এবং 9 দুটোকে, এই তিনটে নাম্বারকে যোগ করলে আমরা 50 পাচ্ছি। 50-এর তো বর্গমূল সাধারণত হয় না, কিন্তু কিছুটা এই স্কোয়ারের মধ্যে রয়ে যাবে। 50কে যদি এরমভাবে ভেঙে নেওয়া যায়, 5 × 5 × 2 মানে 5 5 25, 2 × 50, তো 5টা বাইরে আসবে, অর্থাৎ 5√2 মিটার। 3 নম্বরের অঙ্কটা সমাধান হলো। এবার 6 নম্বর অঙ্কটা বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? এটি ঘনকের কর্ণ, তা ঘনকের কর্ণ বলে দিয়েছে 4√3 সেন্টিমিটার। ঘনকের কর্ণ কত বলেছে? 4√3 সেন্টিমিটার। ঘনকের কর্ণের ফর্মুলা আমি দেখো এইখানে লিখেছি, √3 × বাহু। তা আমরা ওটাই ব্যবহার করব। তাহলে √3 × বাহু যদি প্রশ্ন অনুসারে তুমি লিখতে পারো এখানে, = 4√3। √3 ক্যান্সেল হয়ে যাবে, তার বাহুর মান আসবে 4 সেন্টিমিটার। প্রশ্নটাতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো সমগ্র তলের ক্ষেত্রফলে আমি ফর্মুলাটা লিখেছিলাম, কী ছিল? 6 × বাহু স্কোয়ার। তা আমি অঙ্কটার দিকে ফিরে যাচ্ছি। সমগ্র তলের ক্ষেত্রফল 6 × 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে ভুল করে কখনো 4 + 4 8 করবে না। 4 স্কোয়ার মানে 4 × 4, তা 6 × 4 × 4, 96 সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল বলেছে, সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো উত্তর। এই অঙ্কগুলো অনেক সাধারণ এবং ছোট লাগলো। এবার আমি চলে যাব কোশ্চেন নাম্বার 10-এ। 10-এ বলছে একটি ঘনকের বাহুকে 50% কমানো হলো। ঘনক মানে আবার বললাম, যার প্রত্যেকটা বাহু সমান। ধরি ঘনকের বাহুটা তো যেহেতু দেওয়া হয়নি, তাই জন্য ধরে নিচ্ছি ঘনকের বাহু x কমানো হলো। এখানে কিন্তু কোনো একক ব্যবহার হয়নি, সেন্টিমিটার মিটার, তাহলে আমি x একক। 50% কমানোর পর বাহু হবে কত? x বিয়োগ, যখনই কিছু কমাতে বলবে বা বাড়াতে বলবে এই রকম ফর্মুলা, মানে কমাতে বললে এখানে বিয়োগ দেবে,
এখানে কার থেকে কমছে, এই বাহুর থেকে, তো 50/100। এটাকে কেটে দাও, মানে এটা 2 আসলো, 1/2। তাহলে এক্স মাইনাস সাধারণভাবে x/2 আসলো। আমরা যদি 1 থেকে হাফকে মানে 1/2কে বিয়োগ করি তাহলে উত্তর আসে 1/2। তাই এক্স মাইনাস x/2কে বিয়োগ করলে x/2ই আসবে। তা 50% কমানোর পর বাহু হচ্ছে x/2 একক। এবার বলেছে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ক্ষেত্র ঘনফলের অনুপাত বের করো। তা আমি একবারে লিখব মূল ঘনক কের আয়তন ইস্টু পরিবর্তিত ঘনকের আয়তন। লেখাটা বুঝতে পারলে, মূল ঘনকের আয়তন ইস্টু পরিবর্তিত ঘনকের আয়তন। তাহলে এখানে মূল ঘনকের আয়তন কী করে করব, ঘনকের সব কটা বাহু সমান, তাহলে x³ ইস্টু x/2 হোল কিউব, মানে দাঁড়ালো x³ ইস্টু x³ আর 2কে যদি কিউব করা হয়, কেউ যেন ভুল করে 3 দুগুণে 6 করে দিও না। 2কে কিউব মানে 2 3 বার গুণ, x³ ইস্টু x³ বাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ওপরে x³ যদি আমরা ক্যান্সেল করি তাহলে পড়ে রইলো 1:1/8। তাহলে লাস্ট পর্যন্ত দাঁড়ালো 8:1। দেখো অঙ্কটা সমাধান হলো। এবার 12 নম্বরের অঙ্কটাতে আমি যাচ্ছি। 12 নম্বরের অঙ্কটাতে এই পাতাতেই করছি। 12 নম্বরের অঙ্কটাতে বলছে একটা চায়ের বাক্স, ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। চা ভর্তি বাক্সটির ওজন 52 কেজি 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 গ্রাম। 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে তা হিসাব করো। ঠিক আছে, তাহলে আগে দেখো, মূলত দেখো একটা বাক্সে চা ভর্তি আছে,